আপনি জানেন যে গত 5 দিন ধরে রাজধানীর একদম মূল কেন্দ্র গুলিস্তান নগর ভবনের সামনে অবরোধ করে রেখেছে সকাল সন্ধ্যা ইশরাক হোসেনের সমর্থকরা। তাকে বসানোর জন্য মেয়র পদে তিনি একটি আদালতের রায় পেয়েছেন, সেটিকে কেন্দ্র করে এটি চলছে। আমার প্রশ্ন হলো, আপনি কি মনে করেন, আমরা জানি যে এই মেয়র পদের যে মেয়াদ, সে মেয়াদটিও শেষ হয়েছে, হয়তো আইনগত নিশ্চয়ই পন্থা আছে বসবার জন্য, সে কারণে তিনি আইন থেকে বা আদালত থেকে রায় পেয়েছেন। এটি আসলে আপনি কিভাবে দেখেন এই যে পরিবেশটি তৈরি হয়েছে? এটা আমার কাছে একটু দুর্বোধ্য মনে হয়, মানে আমার কাছে না, অনেকের কাছেই এটা দুর্বোধ্য এখন যেটা চলছে। কেননা এই যে 5ই আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে নির্বাচন কমিশন, গভর্নমেন্টের ইয়ের মধ্যে বিচার বিভাগ সব মিলে কিন্তু কতগুলো গুবলেট পাকিয়ে ফেলেছে। কেন হাসিনার আমলে ওই ফেসিবাদী রেজিমের সময় কিন্তু কোথাও কোনো স্তরে কোনো লেভেলে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় নাই। তো সুতরাং আমরা সকলেই বলেছি যে এটা কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি। সুতরাং এটা যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই নির্বাচনগুলো বাতিল করে দেওয়া, এবং তারপরে ফ্রেশ ইলেকশনের ব্যবস্থা করা। এটা কখন করা হবে, জাতীয় নির্বাচনের আগে না পরে, সেটা আলাদা বিতর্ক, এটা সবাই মিলে আলোচনা করে ঠিক করা উচিত। সেটা না করে কোথাও কাউকে দেওয়া হয়েছে, কোথাও কাউকে দেওয়া হচ্ছে না। এই যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, নির্বাচন কমিশন বলে দিয়েছে যা দিয়ে দাও, এই যে এখানে প্রকাশ করে দিয়েছে, হ্যাঁ তারা বলে দিয়েছে। তাহলে এখানে তো বিরোধটা কার মধ্যে? নির্বাচন কমিশন ভার্সাস গভর্নমেন্ট একটা পজিশন নিচ্ছে, নির্বাচন কমিশন একটা আলাদা পজিশন নিচ্ছে। এখানে ইশরাকের কথা বললেন, ইশরাক একটা ব্যাখ্যা দিয়েছে, আমি দেখলাম আজকে। সে বলছে যে আমি মেয়র হতে চাই না, আমি একটা জিনিস প্রমাণ করতে চাই যে এখন যারা সরকার প্রশাসন পরিচালনা করছে তারা যে নিরপেক্ষ না, তাদের আন্ডারে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ তারা যে পক্ষপাত দুষ্ট, তারা যে আদালতের রায় মানে না, নির্বাচন কমিশনের ডিসিশন মানে না, এটা তারা প্রমাণ করার জন্যই আমি ডেমনস্ট্রেশন করেছি। এখন ডেমনস্ট্রেশন এইভাবে মানুষের কষ্ট হচ্ছে, মানুষের হচ্ছে, মানুষ সিটি কর্পোরেশনে গিয়ে কাজ করতে পারছে না, সার্ভিস পাচ্ছে না, এগুলো তো অসুবিধা আছে। কিন্তু এটা চালু হয়ে গেছে বাংলাদেশে। যমুনা ঘেরাও করো, ওখানে ঘেরাও করো, গভর্নমেন্ট প্রশাসন, তারপরে হচ্ছে পুলিশ ব্যবস্থা, তারা তো এটা দমন করতে পারছে না। এইভাবে তো রাষ্ট্র চলতে পারে। ঢাকা শহরে এটা একটা জিম্মি হয়ে গেছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে, তারা জনগণকে জিম্মি করে তারা তাদের দাবি আদায় করবার জন্য চেষ্টা করে। ছাত্ররা করছে, ওই কয়েকদিন আগে কোন কলেজের ছাত্ররা তারা করছে, এটার জন্য দায়ী হচ্ছে আসলে সরকারকে কিন্তু এরকম এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ভূমিকা এখান থেকে সরে আসতে হবে। এবং কাউকে আপনার ডেমনস্ট্রেশন করতে দেবেন, কাউকে করতে দেবেন না, কাউকে এখানে করতে দেবেন, কাউকে সেখানে করতে দেবেন না। এটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা, এটা করার দরকার, সকলের প্রতি সমান আচরণ। একটু ছোট করে আমরা এই বিষয়ে জানতে চাইবো যে আইনগতভাবে এখন ইশরাক হোসেন বসতে পারতেছে না কেন, মানে কোথায় সংকটটি? এটি না, দেখেন যে একটা ট্রাইব্যুনালের রায় হয়েছে, ইলেকশন ট্রাইব্যুনালের রায়, এটার বিরুদ্ধে আপিল হয়নি, গেজেটও প্রকাশ হয়ে গেছে, তাহলে আইনের ফর্মালিটি তো কমপ্লিট হয়ে গেছে। গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পরবর্তী পদক্ষেপ হলো শপথ গ্রহণ। শপথের যেদিন তিনি গ্রহণ করবেন সেই দিন থেকে তিনি দায়িত্বভার পাবেন। তাহলে প্রক্রিয়াগত দিক থেকে ইশরাক হোসেনের সামনে একটা প্রক্রিয়া বাকি আছে, জাস্ট টু টেক ওথ এজ দ্য মেয়র অফ দিস ঢাকা সিটি কর্পোরেশন সাউথ। তো তা যদি হয়ে থাকে তাহলে আইনগত দিক থেকে এই প্রক্রিয়াগুলো তো শেষ হয়ে গেছে, আছে শুধু ওত নেওয়ার বাকি। এখানে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, তাকে ওত নিতে দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এগ্রি করা হচ্ছে কি হচ্ছে না। এগেইন আমি এই জায়গায় মারুফ কামাল ওনার সঙ্গে একমত, ডিসক্রিমিনেটরি পলিসি হলে তো হবে না। এই ইলেকশনগুলোকে আমরা একসময় অ্যাডমিট করি নাই, এই ইলেকশনগুলোকে আমরা হিউজ ক্রিটিসিজম করেছি। এখন সেই ইলেকশন প্রক্রিয়ার যে রেজাল্ট, সেটা কি হলে আমাদের পক্ষে আসতো আমরা সেই আর্গুমেন্ট করছি। আমি মনে করি দিস ইজ নট কারেক্ট ভিউ। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যা করেছি আমার বিবেচনায় এটাও কারেক্ট না। ফলে এখানে একটা কমন প্রিন্সিপাল বিল্ড আপ করা উচিত ছিল যে এই সমস্ত ইলেকশনের ক্ষেত্রে দেখেন ইলেকশন কমিশন কিন্তু আপিলও করছে না। আপিল যদি না করে থাকেন, চট্টগ্রামে আপনি যদি একজনকে শপথ দিয়ে থাকেন, ঢাকায় নয় কেন? খুবই লেজিটিমেট কোয়েশ্চেন। দুইজন চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, তা যদি করে থাকেন তা কেন করছেন না? আবার সেই ইলেকশন প্রক্রিয়াকে আমরা ডিফাই করছি, আমরা সেই ইলেকশন প্রক্রিয়াকে সকলে মিলে অ্যাটাক করছি। দ্যাট ইলেকশন ওয়াজ এ শ্যাম ইলেকশন, দ্যাট ইলেকশন ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, পিপল ভোট দিতে পারে নাই। আবার সেই ইলেকশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি এখন রিকগনিশন চাচ্ছি।
ফলে এখানে একটা ডিকটমি আছে, নিজস্ব বিপরীত একটা অবস্থান আছে, নিজের সাথে নিজের বিপরীত অবস্থান তৈরি হয়েছে। ফলে আমি মনে করব বিশেষ করে ইশরাক হোসেন ব্যক্তিত্বকে আমি যেভাবে চিনি, তার এই বাংলাদেশে ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের পপুলারিটি আছে, আমি ইশরাক সাহেবকে একটা পরামর্শ দিব, ছোট্ট পরামর্শ, ওনার এই পার্সোনালিটিটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে ওনার খেয়াল রাখা উচিত। বিকজ মেনি ইয়াং পিপল অ্যাডমায়ার হিম অ্যাজ দেয়ার লিডার, ফলে লিডারশিপ শুড বি মাচ মোর স্ট্রঙ্গার।